বেশ কিছুদিন আগে অপো তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করলো, অপো রেনো 4। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি অপো রেনো ফোনের একটি ফুল রিভিউ। গত 2 সপ্তাহের মতো এই ফোনটা আমি প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতেছি অ্যান্ড আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনার সাথে আজকে শেয়ার করব। এই ফোনটার বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে শুধুমাত্র একটি ভেরিয়েন্ট পাবেন, 8GB 128GB। এছাড়াও এর প্রাইস ধরা হয়েছে 34,990 টাকা। 35,000 টাকা বাজেটে এই ফোনটা কতটুকু ভ্যালু ফর মানি হবে, গেমাররা এই ফোনটা থেকে কতটুকু গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, যেহেতু আপু ক্যামেরা ফোন, এর ক্যামেরা পারফরমেন্স কেমন ছিল তা নিয়ে সব কিছু খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব, জানাবো এর ভালো দিক এবং মন্দ দিক। ভিডিও দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি আছি ওমর, আপনারা দেখছেন টেকনিক্যাল ওমর ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটি স্পন্সর করেছে মুবি মানিয়া, জালাল শপিং কমপ্লেক্স, বাজার, গাজীপুর। তাদের অথরাইজ ব্র্যান্ড শপ। তাদের কাছে অপোর সকল ধরনের ফোন পেয়ে যাবেন। ইভেন আমার চ্যানেলে ট্যাগ ইউজ করলে পেয়ে যাবেন রেনো 4-এ 1,000 টাকা ক্যাশব্যাক। চাইলে ডিসক্রিপশন চেক করতে পারেন। শুরু করা যাক অপো রেনো 4-এর আনবক্সিং দিয়ে। সচরাচর আমি আনবক্সিং করি না, এই ফোনটা আনবক্সিং করতে ভালোই লেগেছিল। বক্স কন্টেন্ট খোলার পর পেয়ে যাচ্ছি একটা হোয়াইট কালারের বক্স, যা করলেই একটি কম্পার্টমেন্ট পেয়ে যাচ্ছি, যেখানে আমরা পেয়ে যাচ্ছি কিছু ডকুমেন্টেশন, সিম ইজেক্টর পিন, এছাড়া একটি টিপিইউ কেস। 35,000 টাকা বাজেটে টিপিইউ কেস থাকবে সেটা স্বাভাবিক, বাট কোয়ালিটিটা অনেকটা লো আমার কাছে। এই বাজেটে আরেকটু প্রিমিয়াম ব্যাক কভার থাকতে পারতো। এছাড়া ফোনটা পাশে রেখে দিই, আরও পেয়ে যাচ্ছি একটি 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে চার্জ হতে ফোনটা 1 ঘন্টা সময় লাগছে। এছাড়া একটি ইয়ারফোন পাচ্ছি, এটা খুব ভালো ব্যাপার। এছাড়াও পেয়ে যাচ্ছি একটি মাইক্রো ইউএসবি কেবল টাইপ সি। মোটামুটি ঠিকঠাক ছিল বক্স কন্টেন্টগুলো। আমার হাতে এই ফোনটার গ্যালাকটিক ব্লু কালারটি ছিল, এছাড়াও স্পেস ব্ল্যাক নামে আরেকটি কালার আছে। ওভারঅল কথা বলা যাক এই ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটার ডিজাইনটা ছিল একটু প্রিমিয়াম, বাজেট অনুযায়ী ডিজাইনটা কোনো রকম কমতি মনে হয়নি, দেখতে খুবই সুন্দর ছিল। এর ক্যামেরা কাটআউটটা একটু ট্রেন্ডিং মনে হচ্ছিল। যাই হোক, রেনোর এই ক্যামেরা কাটআউটটা অবশ্যই ভালো লাগবে, বাট বামটা একটু বড় মনে হয়েছে, যেটা ব্যাক কভার ইউজ করলে ঠিকঠাক থাকবে, ব্যাক কভার ছাড়া প্রবলেম হবে। এছাড়াও এই বিল্ড কোয়ালিটি ছিল সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের, গ্লাস ফিনিশ হলে অনেকটা বেটার হতো। ওভারঅল এই ব্লু কালারে ফিঙ্গার ক্যাচ খুব কমই করে। আমার কাছে এই ব্লু এডিশনটা খুব ভালো লেগেছে। এছাড়াও ব্ল্যাক এডিশনটা আপনি দেখে নিতে পারেন, আপনার পছন্দও হতে পারে। এছাড়াও এই ফোনটার থিকনেস ছিল খুবই স্লিম, 7.7 মিলিমিটার, ওজনও 165 গ্রাম। খুবই পাতলা অ্যান্ড লাইট ওয়েটের একটি ফোন, যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করেন, কোনো রকম প্যারা ফিল করবেন না। লং টাইম এই ফোনটা হাতে নিয়েও ফোন ইউজ করলে মনে হবে না আপনার হাতে কোনো একটি স্মার্টফোন আছে। আসলে কোম্পানি চাইলে স্লিম অ্যান্ড হালকা ফুলকাও ফোন করতে পারে, বাট আসলে করে না। এবারে কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। এতে আমরা পেয়ে যাচ্ছি 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশনে OLED ডিসপ্লে। এই ডিসপ্লে ব্রাইটনেস খুব ভালো ছিল, আউটডোরে কোনো প্রবলেম পাচ্ছিলাম না। পিপিআই পেয়ে যাচ্ছি 409। ওভারঅল এর ডিসপ্লে কালার কোয়ালিটি নিয়ে কোনো রকম কমপ্লেন ছিল না, কালার স্যাচুরেট খুব ভালো ছিল, কোনো রকম নেগেটিভ ইস্যু আমি পাই নাই। এছাড়াও এই ফোনটার সামনে আমরা ডুয়েল ক্যামেরা কাটআউট পাচ্ছি, বাট একটা ক্যামেরা আর একটা এআই সেন্সর, যেটাতেই আপনি চাইলে ইউটিউব, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইনস্টাগ্রাম চাইলে মোশনের মাধ্যমে, যারা আসলে অনেক সময় হাত দিয়ে ফোন ধরা যায় না, ভিজা অবস্থা থাকে, চাইলে আপনি সোয়াইপ আপ করতে পারবেন এই মোশন সেন্সরের মাধ্যমে। ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10, এছাড়া কালার ওয়াইজ 7.2 ইউজ করা হয়েছে। কালার ওয়াইজটা খুবই অপটোমাইজেশন আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে, যেখানে অনেক ফিচার আপনারা পেয়ে যাবেন। রেগুলার লাইফে এই ফিচারগুলো আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। এবারে কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্সের দিকে। এতে আমরা পেয়ে যাচ্ছি Qualcomm Snapdragon 720G একটি সিপিইউ, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.3 GHz। এর জিপি হিসেবে থাকছে Adreno 618। এই প্রস্তরে প্রথম দুইটা কোর ছিল 2.3 GHz ক্রায়ো 465 গোল্ড, এছাড়াও 1.8 GHz ক্রায়ো 465 সিলভার পাওয়ার সেভিং 6টা কোর। ওভারঅল গেমিংয়ের কথা যদি বলি, যেহেতু এটা গেমিংয়ের জন্য অপটোমাইজ, সেহেতু পাবজি আপনার স্মুথলি আল্ট্রা মোডে খেলতে পারবেন অ্যান্ড হাই ফ্রেম রেটে এইচডি পর্যন্ত আপনারা খেলতে পারবেন। হয়তোবা অপো এই জিনিসটা লক করে রাখছে, এই ফোনটাতে এক্সট্রিম মোড সাপোর্ট করা অবশ্যই দরকার ছিল, যেহেতু 35,000 টাকা বাজেটে আমরা এক্সট্রিম মোড অথবা ভালো গেমিং ফোন পেয়ে যাই বাজারে, অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল।
সেক্ষেত্রে আমরা আসলে একই গেমিং দিক থেকে একটু কম পেয়েছি। ওভারঅল লং টাইম গেমিংয়ে হিটিংয়ে ইস্যুটা আমরা খুব কম পেয়েছি, কেননা এই হয়তো বা এর প্রসেসরের জন্য, যেহেতু এই প্রসেসরটা 8 ন্যানোমিটার, যেখানে হিটিং ইস্যুটা খুব কম ছিল। এছাড়াও এর বিল্ড কোয়ালিটি হতে পারে, যেখানে প্লাস্টিক বিল্ডের কারণে হিটিং ইস্যুটা হাতে আস্তে আস্তে অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। এই জিনিসটা খুব ভালো করেছে। লং টাইম গেম খেলার সময় আপনার ফিলটা খুব ভালো থাকবে, ওভার ভারী লাগবে না, সব ঠিকঠাক মতনই আপনি ব্যবহার করতে পারবেন। আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে। গেমিংয়ের ক্ষেত্রে কোনো রকম ল্যাকিংস দেখা পাই নাই, বাট লং টাইমে কিছুটা ফ্রেম ড্রপের ইস্যু ছিল, যেহেতু এটা মেনে নিতে হবে। ক্যামেরা সেকশন আমরা পেয়ে যাচ্ছি কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে 48 মেগাপিক্সেল মেন ক্যামেরা, যা সনি IMX586 সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়াও অ্যাপারচার ছিল 1.7, লো অ্যাপারচারে 6p লেন্স ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা ইউআইতে অনেক ফিচার এখানে দেওয়া আছে। 960 FPS এর স্লো মোশনও সুবিধা আছে, চাইলে আপনি ম্যানুয়ালি সেটা 120 থেকে 240 সেটাও কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ছিল, যার অ্যাপারচার 2.2, যার লেন্স ছিল 5p, যেটা 119 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিল্ড অফ ভিউ আপনার ক্যাপচার করতে পারবেন। 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর অ্যান্ড 2 মেগাপিক্সেল মোনোকম সেন্সর, যেটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পিকচার নিতে পারে। সেলফিতে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা AI বেসড, যার অ্যাপারচার 2.4। এই সেলফিতে 5p লেন্স ব্যবহার করা হয়েছে। ওভারঅল পিকচারে অথবা ক্যামেরা ইউআইতে অনেক ফিচার দেওয়া আছে, এক্সপার্ট মোড, লেন্স মোড ইত্যাদি অনেক ফিচার। পিকচার স্যাম্পলগুলো দেখলেই বুঝতে পারছেন কতটুকু ডাইনামিক রেঞ্জ ধরতে পেরেছে। কালার টোনটা অ্যাকুরেট ছিল, খুবই শার্প ডিটেলস নিচ্ছিল। 48 মেগাপিক্সেল ক্যামেরা কোয়ালিটি, সনি লেন্সে খুব ভালো একটি ছবি পাচ্ছিলাম। লো লাইটে লো অ্যাপারচার হওয়ার কারণে ভালো একটি শার্প পিকচার পেয়েছিলাম, বাট কিছুটা ডিটেলস লস করে জুম করলে। বাট ইনডোরে মোটামুটি লাইট কন্ডিশনে কিছুটা নয়েসে দেখা পাবেন। বাট সেলফি ক্যামেরা কোয়ালিটিটা আমার কাছে খুব ভালো লেগেছে। রেয়ার ক্যামেরা পিকচারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, যেখানে কালার টোন খুব ভালো মতো নিতে পারছিল, হোয়াইট ব্যালেন্স, শাটার এক্সপোজার সব কিছু ঠিক মতো নিতে পারছিল। এছাড়াও মোনোকম সেন্সরের ফ্রন্ট ক্যামেরা ইউজ করা যায়, যেটা সফটওয়্যার বেস। এছাড়াও রেয়ার ক্যামেরা আপনি চাইলে ম্যানুয়ালি মোনোক্রোম সেন্সর ইউজ করতে পারেন। এছাড়াও ভিডিওতে চাইলে মোনোক্রোম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারও ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ডিজিটালি আপনি 10x জুম করে আপনি ছবি তুলতে পারবেন। এছাড়াও ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পিকচারগুলো ছিল অনেকটা ডিটেলস, যেখানে ডাইনামিক্স ধরতে পারছিল। এছাড়াও ডিটেলসও আপনি পেয়ে যাবেন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও। 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ভালো আলো পেলে ভালো, যদি আপনি টেকনিক্যালি ভালো একটা ছবি তুলতে চান সেহেতু ম্যাক্রো ক্যামেরা ভালো একটি ছবি তুলতে পারবেন। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ছিল পারফেক্ট। পোর্ট্রেট মোড বিভিন্নভাবে তুলতে পারবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড করেও আপনি তুলতে পারবেন। এছাড়াও ভিডিওগ্রাফিতে আপনি কালার সেট করেও তুলতে পারবেন। লাইকলি ব্লু কালার সেট আপ করা যায়, গ্রিন কালার অ্যান্ড রেড কালারে সেট আপ করে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ভিডিওতে আমরা 4K সুবিধা পেয়ে যাচ্ছি, যেখানে 4K 30 FPS। এছাড়া EIS এর সুবিধা আছে, ভিডিও করতে আপনি স্টেবল ভিডিও পাবেন। 1080p 60 FPS, এছাড়াও 30 FPS এর সুবিধা পাচ্ছি। মোটামুটি ডিজিটাল জুম পাচ্ছি ভিডিও রেকর্ডিংয়ের সময়। ভিডিও রেকর্ডিং আপনি ওয়াইড অ্যাঙ্গেলও করতে পারবেন। মোটামুটি খুব ভালো একটি ভিডিও রেকর্ডিং সুবিধা পাচ্ছেন। EIS সুবিধার কারণে স্টেবল ভিডিও ফুটেজ পাওয়া যায়। ফ্রন্ট ক্যামেরা আমরা শুধুমাত্র 1080p 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবো। যারা ব্লগ করতে চান এর ক্যামেরা দিয়ে ভালো একটি ব্লগ করতে পারবেন। এছাড়াও সিকিউরিটি সেকশনে আমরা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার স্পিড খুব ভালো ছিল। কিছুটা স্লো দেখা পেয়েছি, যেটা আমার কাছে মনে হয়েছে এটা অ্যানিমেশনের ব্যাপার, যেটা আসলে মেনে নিতে হবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টে এই জিনিসটা অ্যানিমেশন সময়টা একটু নেবেই। এছাড়াও সিকিউরিটি হিসেবে ফেস আনলকও পেয়ে যাচ্ছি, যেটা অ্যাকুরেসি খুব ভালো ছিল। লো লাইটেও ডিসপ্লে আলো দিয়ে আপনি ফেস আনলকটা আনলক করতে পারবেন। মোটামুটি খুব ভালো একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটাতে। 4015 mAh ট্রপিক্যাল ব্যাটারি। ভোক ফ্ল্যাশ চার্জার পেয়ে যাচ্ছি 4.0, যেটা 30 ওয়াট, যা চার্জ দিতে আপনার ফুল চার্জ হতে 1 ঘন্টার মতন সময় লাগবে। ওভারঅল সারাদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। হয়তোবা ব্যাটারি 4000 mAh হওয়ার কারণে একটু স্লিম করা সম্ভব হয়েছে। এছাড়াও আরও অনেক ফিচারের জন্য হয়তোবা স্লিম করেছে। ওভারঅল এই ফোনটা আমার কাছে ভালো লেগেছে। 35 টাকার বাজারে গ্লাস বডি হলে ভালো হতো, পিছনে গ্লাস ফিনিশটা হলে ভালো হতো। ওভারঅল সব কিছুই ভালো লেগেছে। এখানে ক্যামেরা ইমপ্রুভমেন্টটা খুব ভালো। যারা ক্যামেরার জন্য ফোন কিনতে চান অবশ্যই এই ফোনটা পারচেস করতে পারেন, আর এই ব্লু কালারটি ইউজ করতে পারেন। আমার স্পন্সরে আপনারা যদি ফোন পারচেস করেন, অনলাইনে পারচেস করেন অথবা অফলাইনে পারচেস করেন, তাহলে পেয়ে যাবেন 1000 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট। সো চেক আউট। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।